আপনি যখন সার কেনেন, বীজ কেনেন, তখন দাম কি আপনি নির্ধারণ করেন না ওই দোকানদার নির্ধারণ করে? তাহলে আপনি যে ফসলটা উৎপাদন করছেন, ডিমটা উৎপাদন করছেন, তার মূল্যটা আপনি নির্ধারণ করতে পারতেছেন না কেন? এখন এই যে সিস্টেমটা, এটা যদি বদল করতে হয়, তাহলে আমরা বলছি প্রত্যেক খামারি বা খামারি মিলে দোকান দিতে হবে। এক একটা জায়গায় এক একটা ডিপো থাকবে। ডিপোগুলো আপনারা নিজেরা পরিচালনা করেন। মনে করেন 25 জন 30 জন একটা এক হয়ে এক এক জায়গায় একটা একটা থানায় একটা ডিপো দেন, অথবা একটা শহরে দেন, এবং ওখানে সেল সেন্টার করেন। এই সেল সেন্টার থেকে আপনি আপনার পণ্যটা বিক্রি করেন। তাইলে আপনার কৃষি পণ্য হোক আর খামারি পণ্য হোক, এগুলো ন্যায্য মূল্যে পাবেন। আহ, ন্যায্য মূল্য যদি আপনি না পান, তাহলে তো আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। এভাবে কতদিন লস দেবেন? মামলা, হামলা, এগুলো আর কত সহ্য করবেন খামারিরা? প্রত্যেকটা খামারি যেভাবে লস দিচ্ছেন এবং প্রত্যেকটা কৃষক যেভাবে লস দিচ্ছেন, প্রত্যেকের অবস্থাই খারাপ। যারা কৃষি পণ্য নিয়ে কাজ করেন, 1/3 দাম তারা পাচ্ছেন না, এটাই সঠিক। আপনার ডিমটা আজকে রেট দিয়েছে 8 টাকা, 8 টাকা 10 পয়সা, যা দেখলাম। এই ডিমটা যদি আপনি মার্কেটে যান, তা দেখেন সে বেচতেছে 12 টাকা, 11 টাকা। তা আপনি সেল সেন্টার করে আপনি 9 টাকায় কেন দিচ্ছেন না? 9 টাকা, 10 টাকা এরকম দামে আপনি বিক্রি করেন। আপনারা সব খামারি মিলে 10 জন 20 জন একত্রিত হন, এক এক এলাকায় বাজার যেখানে আছে, উপজেলা শহর হোক আর জেলা শহর হোক, আপনারা এক একটা সেল সেন্টার করেন, করে ওখানে আপনার পণ্যটা আপনি বেচেন। এইটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ। আমি একা বলি, আমাকে এই জন্য অনেকেই পছন্দ করেন না। না করলে আমার কিছু আসে যায় না। যেখানে আমরা 17-18 বছর এটা নিয়ে কাজ করেছি, এবং যা দেখেছি, কৃষক এবং যারা খামারি, তারা শুধু মাল বেচার ক্ষেত্রেই ঠকে যাচ্ছে। এইখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কৃষি পণ্য উৎপাদন করার আগে বিক্রয় কেন্দ্র তৈরি করবেন। আপনারা 30 জন করে এক একটা সমিতি করেন, করে আপনারা 30 জন 2 দিন করে ডিউটি করেন, বা সপ্তাহে একদিন ডিউটি এক একজন করেন, অসুবিধা কোথায়? অথবা 15 দিন পর পর দুই দুইজন ডিউটি করেন, 30 জনের 2 জন করে ডিউটি করেন একদিন। এই সিস্টেমে আপনারা আগান। এই বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এর চাইতে ভালো সাজেশন দিবে কে আমি জানি না। আমরা চেষ্টা করছি বাংলাদেশের কৃষকের এবং খামারিদের অর্থনৈতিক মুক্তির। এই অর্থনৈতিক মুক্তি আসতে পারে শুধুমাত্র যাদের পণ্য যদি তারা বিক্রি করে। আমাকে ভালোবাসলেও কিছু আসে যায় না, না হাসলেও কিছু আসে যায় না, কারণ আমার এখন আর কথা বলতেও ইচ্ছা করে না অনেক সময়, তারপরও বলতে হয়। এই কারণেই আমি হয়তো সবার কাছে বা অনেকের কাছে একটু অপ্রিয় হতে পারি, কিন্তু অরিজিনালি সত্য কথা হচ্ছে, আপনি বিক্রি পর্যায়ে আপনার মালে ঠকে যাচ্ছেন। আপনার মালটা নিয়ে তারা 3 গুণ দামে বিক্রি করছে, আপনাকে দিচ্ছে 1 গুণ। এই যে আপনার মালটা নেওয়ার পরে দাম কেটে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, ঢাকাতেও বেশ কয়েকটা জায়গা দেখেছি, যারা মনে করেন ডিমটা নিয়ে আসার পরে ডিমের রেট দেয়, পরের দিন টাকাটা বলে 8 টাকা, 8 টাকা 10 পয়সা। এটা কি কোনো ন্যায্য মূল্য? সরকার রেট দিল 10 টাকা 58 পয়সা, আপনারা পাচ্ছেন 8 টাকা 10 পয়সা। এই যে অবস্থান, এই যে 2 টাকা 2.5 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশ প্রতিদিন প্রায় 20 কোটি টাকা হারাচ্ছে খামারিরা। পথে নেমে গেছে খামারিরা। আর লাভবান হচ্ছে ওই আড়তদার শ্রেণী, ফরিয়া দালাল। এখন কিনে স্টক করবে, স্টক করার পরে আবার বলবে কৃত্রিম ক্রাইসিস, আবার দাম বাড়িয়ে এইটা আপনার জনগণকেই দিবে। জনগণ আবার 12 টাকায় কিনে খাবে। এভাবে চলতে থাকবে। খামারিও নিঃস্ব হবে। আমিও খামার করি। আপনারা মনে করেন না যে আমার খামার নাই, আমি খামারি। আমার প্রজেক্টের উপরে আমরা 4,000 মুরগি আছে, আপনারা হয়তো জানেনও না, আজকেই প্রকাশ করলাম। আমরা যদিও এখন আপাতত আমরা ব্রয়লার ব্যাচ করতেছি। আমরা লেয়ারে ছিলাম, প্রচুর পরিমাণ টাকা লস করেছি। আহ, এখন বর্তমানে বেশিরভাগটাই কৃষির উপর জোর দিয়েছে, খামারটা একটু কম করি, যার ফলে খামারেও তো লস। মুরগি 120 টাকা, 25 টাকা রেট, এটাও আমরা পাচ্ছি না। এই যে অবস্থান, এর থেকে পরিত্রাণের জন্য আমরা খামার করব এবং
খামারের পাশাপাশি আমরা সেল সেন্টার করব। এটা যদি করা যায় এই মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট দূর হতে পারে বাংলাদেশে। এই একমাত্র পথে আপনারা আসেন, আমরা সবাই মিলে একসাথে সিন্ডিকেট দমন করি এবং আমরা আমাদের পণ্য নিজেরা বিক্রি করি। যদি এটা করা যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, খামারির মুক্তি হতে পারে। আর যতক্ষণ না এটা করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত জিম্মি হয়ে থাকতে হবে, রিকোয়েস্ট করে মাল নিতে হচ্ছে, আর তারা ইচ্ছা মতো দামটা কেটে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে খামারের পাশাপাশি বিক্রি কেন্দ্রের দিকে নজর দেওয়া। প্রয়োজনে সংগঠিত হন, 25-30 জন মিলে একটা সমিতি করেন আর 2 জন করে ডিউটি করেন। এখানে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে খামার এবং কৃষি সেক্টর দুর্নীতি মুক্ত হবে। সরকার আমাদেরকে কিছুই করে দিবে না, কিন্তু আমাদের নিজেদেরটা নিজেরাই করতে হবে। আমরা সরকারের সহযোগিতাটা পাবো, এটা হচ্ছে বিষয়। আমরা যদি আমাদের পণ্য বেচি, সরকার সেখানে বাধা দেওয়ারও কিছু না, আমরা সহযোগিতা পাবো। কিন্তু আপনারা আমাদের সাজেশন অনুযায়ী আগান, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা একটা সুন্দর অর্থনীতির দেশ উপহার দিতে পারবো। আমরা নিঃস্ব হব না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা আর নিঃস্ব হব না, আমাদের পণ্য আমরা বেচবো, আমরা সেল সেন্টার করে বেচবো। আমরা ঢাকাতে স্মার্ট বাজার নামে 100 আউটলেট করছি, আরো ছোট মিনি যেভাবে হোক আমরা শুরু তো করলাম। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা ভালো দাম পাবেন, এটাই আমরা কামনা করি। পাশাপাশি জনগণও একটু কম মূল্যে খেতে পারবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।